একবার গোবিন্দ যার উপরে কৃপা করে দিয়েছেন, একবার আমার প্রাণ বল্লভ যার উপরে কৃপা করে দিয়েছেন, তাকে আর অন্য কাউর কোনো কৃপার দরকার প্রেম से बोलो मुझे कौन जानता था तेरी बंदगी से पहले। আজকে এই সংসারের মধ্যে যে গোবিন্দের হয়েছে, ভগবান সমস্ত সংসার তার চরণে ঢেলে দিয়েছে, তাই তো? প্রেম से बोलो, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুই হাত উপরে। জয় জয় শ্রী রাধে। এই প্রকার শ্রী সুখদেব ভগবানের বিবাহ বর্ণন করলেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন ভগবানের সন্তান কেমন হয়েছিল, কত হয়েছিল? শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন, একৈক শস্তাঃ কৃষ্ণস্য পুত্রান দশ দশাবলা অজি জনন্নবমান পিতুঃ সর্বাত্মসম্পদা। প্রত্যেকটি রানীর গর্ভ থেকে 10টি করে পুত্র আর একটি কন্যার জন্ম হয়েছে। আর দেখতে দেখতে তাদের পুত্র, তাদের সন্তান, নাতি পতি সব মিলিয়ে 56 কোটি যদুবংশী হয়ে গেছে। যদুবংশী কত হয়েছে জোরে বলো? 56 কোটি। বিচার করে দেখো বর্তমানে ভারতের জনসংখ্যা কত? 130 থেকে 140 কোটির মধ্যে। তার মধ্যেই এত হাই হাই চলছে, চাকরি নেই, কাজকর্ম নেই, অমুক নেই, তমুক নেই। আর একা আমাদের গোবিন্দের বংশই এর অর্ধেক ছিল, 56 কোটি। বলে তার মধ্যে কোনো জিনিসের কোনো কমি হয়নি। ভগবান যদি সৃষ্টি করতে পারেন তাহলে তাদের জন্য সব ব্যবস্থাও রাখতে পারেন। প্রেম से बोलो, মনে রাখবে জীবনে যে ঈশ্বরের ভরসায় থাকে, ঈশ্বর তার সমস্ত ব্যবস্থা করে থাকে, কিন্তু পরিশ্রম আপনাকে করতে হবে। মনে রাখবেন, जब दांत नहीं तब दूध दियो। যখন দাঁত ছিল না তখন ভগবান মায়ের বুকে দুধ দিয়েছিল, তাই তো? কেন? ভগবান জানেন যে এটাই তার আহার। আর যখন দাঁত দিয়েছে তার মানে সেই দাঁতের জন্য কিছু না কিছু চাবাবার ব্যবস্থা দিয়ে রেখেছে। जब दांत नहीं तब दूध दियो, अब दांत दियो तो कछु और भी दे। তার জন্য তার স্মরণে ভগবান সবার ব্যবস্থা করে রেখেছেন। পিঁপড়ে থেকে নিয়ে হাতি পর্যন্ত ভগবান সবার ব্যবস্থা করে রেখেছেন। প্রেম से बोलो, আপনি মনে করছেন আমি দিচ্ছি। আপনি ঘর চালাচ্ছেন, পরিবার চালাচ্ছেন, বউ বাচ্চাকে আপনি খাওয়াচ্ছেন, মাতা পিতাকে আপনি খাওয়াচ্ছেন, আপনি মনে করছেন আমি খাওয়াচ্ছি। না, ভগবান তোমাকে নিমিত্ত বানিয়ে রেখেছেন। খুব মন দিয়ে শুনবে, ভগবান তোমাকে নিমিত্ত বানিয়ে রেখেছে। তাদের কপালে তোমার মাধ্যমে সুখ আছে, তুমি নিমিত্ত হয়ে সেই সুখ তাদেরকে দেবে। মনে রাখবে, তুমি না থাকলেও তাদের পেট ভরতো, তুমি থাকলেও তাদের পেট ভরছে। আর যেদিন তুমি থাকবে না সেদিনও তাদের জন্য ভগবান ব্যবস্থা করে রেখেছে। হয়তো কিছু 19 ছিল, কিছু 20 হবে, বা কিছু 21 ছিল, কিছু 19 হবে। পার্থক্য শুধু এতটুকুই। প্রেম से बोलो, তার জন্য জীবনে কোনো সময় এই অভিমান করবে না যে আমি করছি, আমি করছি না, ভগবান আমাকে দিয়ে করাচ্ছে। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, এগুলো সব হলো ভগবান। তিনিই হলেন কর্তা, তিনিই হলেন ক্রিয়া, আর তিনি হলেন কর্ম। তুমি শুধু তার আদেশ, তার দেখানো পথ, শুধু তা নিয়ে চলতে। তোমাকে দিয়ে সে কি করাবে সেটা তুমিও কখনো বুঝতে পারবে। অর্জুনকে দিয়ে ভগবান সমস্ত মহাভারতের যুদ্ধের মধ্যে বিনাশ লীলা করালেন। ভগবান যদি চাইতেন তাহলে নিজেও তো করতে পারতেন, পারতেন কিনা? মহাভারতের যুদ্ধের মধ্যে কত সৈন্য ছিল,
18 অক্ষহীনী সেনা ছিল। কত ছিল জোরে বলে, মনে থাকবে তো? মহাভারতের যুদ্ধে কত সৈন্য ছিল? 18 অক্ষহীনী। আর জরাসন্ধ যখন ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এসেছিলেন তখন কত সৈন্য নিয়ে এসেছিলেন? 23 অক্ষহীনী। কত সৈন্য? 23 অক্ষহীনী। সেই 23 অক্ষহীনী সেনা একবার না 17 বার নিয়ে এসেছে 23 অক্ষহীনী সেনা। আর প্রত্যেকবার ভগবান তার সমস্ত সৈন্য সেখানে একদম পরিষ্কার করে তাকে একা জীবিত পাঠিয়ে দেন। যেই গোবিন্দ 23 অক্ষহীনী সেনা শেষ করতে পারেন, তিনি 18 অক্ষহীনী সেনা শেষ করতে পারতেন না। কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি অস্ত্র ধারণ করিব না, এই মহাভারতের যুদ্ধে আমি শস্ত্র ধারণ করিব না। তাহলে ভগবান নিজে শস্ত্র ধারণ করেননি, কিন্তু অর্জুনকে মাধ্যম বানিয়ে সমস্ত সব মহারাজ মহাভারতের যুদ্ধের মধ্যে বিনাশ লীলা করে দিলেন। প্রেম সে বলো। আরো একটি আশ্চর্যের কথা, এই যুদ্ধের মধ্যে ভগবান অর্জুনের একবারও প্রশংসা করেননি। মহাভারতের যুদ্ধে ভগবান অর্জুনের একবারও প্রশংসা করেননি, কিন্তু হ্যাঁ, মহাভারতের যুদ্ধে ভগবান কর্ণের প্রশংসা করেছেন। কি অদ্ভুত লীলা! যে অর্জুনকে দিয়ে ভগবান এই বিনাশ লীলা করাচ্ছেন, সেই অর্জুনের একবারও প্রশংসা করেননি। প্রশংসা কার করেছেন? কর্ণের। কর্ণ যখনই মহারাজ নিজের বিশেষ অস্ত্র প্রয়োগ করেছে, সেই অস্ত্রের মহারাজ প্রয়োগে ভগবান শ্রীকৃষ্ণ রথের উপরে বসে রয়েছে, অর্জুন বসে রয়েছে। সেই রথ দেখতে দেখতে মহারাজ একদম 3 পা পিছিয়ে গেছে। ভগবান কর্ণকে বললেন, বাহ, তুমি হলে মহাবীর। অর্জুন বললেন, তো আমি বাণ মারলাম, কর্ণের রথ 7 পা পিছিয়ে গেল, আপনি একবার আমাকে বললেন না যে তুমি মহাবীর? আর কর্ণ বাণ মারলো, মাত্র 3 পা রথ পিছিয়েছে, তার মধ্যে আপনি কর্ণকে বললেন, বাহ কর্ণ, তুমি হলে মহাবীর। ভগবান হাসলেন, অর্জুন, আজকে তোমাকে জানা উচিত যে কর্ণকে কেন মহাবীর। তুমি যেই কর্ণের রথে বাণ মেরেছিলে, সেই রথের মধ্যে কর্ণ একা ছিল, আর কর্ণ যেই রথে বাণ মেরেছে, সেই রথের মধ্যে তুমি বসে আছো। সমস্ত বিশ্বের ভার নিয়ে আমি বসে আছি, আর এই রথের উপরে স্বয়ং হনুমান বসে আছে। এক থেকে এক সংসারে শ্রেষ্ঠ জন এই রথের মধ্যে বসে আছে। সেই রথকে যে 3 পা পিছিয়ে দিয়েছে, সে হলো এই সংসারে শ্রেষ্ঠ ধনুর্ধর। ভগবান তার জন্য কর্ণের প্রশংসা করলেন। প্রেম সে বলো। মহাভারতের যুদ্ধের মধ্যে অর্জুনের থেকেও বড় ধনুর্ধর ছিলেন কর্ণ, কিন্তু বিজয় অর্জুনের হলো। তার কারণ কি? কারণ হলো যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয়ো ভূতির ধ্রুবানি তির্মতে। এত ফিক্স ছিল আগে থেকে, এই নীলা তো আগের থেকে ফিক্স ছিল। যেখানে স্বয়ং ভগবান কৃষ্ণ থাকবেন, সেখানে কখনো পরাজয় হতে পারে না। প্রেম সে বলো। মহাভারতের স্ক্রিপ্ট আগের থেকে রেডি ছিল। ভগবান যেখানে আছেন সেখানে পরাজয় কখনো হতে পারে? আর এটা অর্জুন জানতেন যে যেখানে স্বয়ং গোবিন্দ আছে সেখানে কখনো পরাজয় হতে পারে। দুর্যোধন জানতো না, তার জন্য দুর্যোধন ভগবানের সৈন্য নিয়েছিল, আর অর্জুন একা গোবিন্দকে নিয়েছে। জীবনে যে গোবিন্দের হাত ধরে থাকবে, তার কোনোদিন কোথাও পরাজয় হতে পারে না। প্রেম সে বলো। তো দুনিয়ার হাত ধরে লাভ নেই, হাত ধরতে হয় তাহলে গোবিন্দের হাত। দুনিয়া কা বনকর দেখে मेरे कान्हा का बनकर देख जरा, दुनिया का बनकर देख लिया। मेरे कान्हा का बनकर देख
जरा, कान्हा नाम में कितनी मस्ती, कान्हा नाम में कितनी मस्ती है। इस नाम को पी कर देख जरा, इस नाम को पी कर देख जरा, दुनिया बनकर देख लिया, दुनिया का बनकर देख लिया। राधा रानी का बनकर देख जरा, राधा रानी का बनकर देख जरा, राधा नाम में कितनी मस्ती, राधा नाम में कितनी मस्ती है। इस नाम को पी देख जरा, इस नाम को पी कर देख जरा, दुनिया का बनकर देख लिया, दुनिया का बनकर देख लिया। দুনিয়ার হয়ে তো দেখে নিয়েছো, একবার আমার গোবিন্দের হয়ে দেখো, একবার রাধা মাধবের হয়ে দেখো। যে যে আজ পর্যন্ত তার হয়েছে সব অমর হয়ে গেছে। ধ্রুব প্রহ্লাদ আজামিল তারে, ধ্রুব হাজার লোকের হাত ধরে নিয়ে একমাত্র গোবিন্দের পা ধরেছে, গোবিন্দের চরণ ধরে ধ্রুব অমর হয়ে গেছে। প্রহ্লাদ দুনিয়াকে ধরেনি, একমাত্র গোবিন্দের চরণ ধরেছে। ভগবতী মীরাবাই দুনিয়াকে ছেড়েছে, শুধু গোবিন্দকে ধরেছে। মেরে তো গিরিধর গোপাল दूसरो ना कोई, जाके सिर मोर मुकुट मेरो पति। মীরা অমর হয়ে গেছে, তাই তো? ধরতে যদি হয় তাহলে গোবিন্দের চরণ। সমস্ত সব রানীগণ একদম গোবিন্দের চরণে শরণাগত হয়েছে। তার জন্য ভগবান তাদেরকে নিজের সেবা প্রদান করলেন। একটি খুব সুন্দর বিনোদের প্রসঙ্গ শ্রী সুখদেব প্রভু এখানে বর্ণন করছেন। একবার কি হয়েছে, ভগবান মনে মনে বিচার করছে রানীদের মধ্যে সবাই কিছু না কিছু মান অভিমান, মাঝে মধ্যে একটু ঝগড়াও গোবিন্দের সঙ্গে করে। ভগবানের সঙ্গে ঝগড়া হতো রানীদের? বলে আগে হ্যাঁ, এই সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াই না হয় তাহলে সেটা আবার কোন সংসার দেব? বলো, এমন কোন সংসার আছে, এমন কোন ঘর আছে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে একটু মান অভিমান, একটু ঝগড়া না হয়? এরকম হতে পারে? কিন্তু ভগবতী রুক্মিণী দেবী, মা ভগবতী রুক্মিণী কোনোদিন গোবিন্দের সঙ্গে না কোনো ঝগড়া করে, না কোনো মান, না কোনো অভিমান। সবসময় ভগবতী রুক্মিণী একটি সেবায় লেগে রয়েছে, সবসময় একটি কর্তব্য, কি? গোবিন্দের সেবা। দ্বারকাধীশ বললেন, রুক্মিণী এটা দেখো তো, আচ্ছা। রুক্মিণী এটা নিয়ে আসো তো, আচ্ছা। রুক্মিণী এটা একটু করে দাও তো, আচ্ছা। রুক্মিণী এখানে একটু বসো তো, আচ্ছা। ভগবান মনে মনে ভাবলেন, আমার সাক্ষাৎ প্রধানগিনী পটরানী রুক্মিণী না কখনো মান করে বেচারি, না কোনো অভিমান করে, না কোনো ঝগড়া করে। ভগবান তো খুব বিনোদী, তার জন্য ভগবানের এক নাম হলো বিনোদী লাল। ভগবানের এক নাম হলো বিনোদী লাল। বিনোদী মানে ভগবান একটু হাসি ঠাট্টা একটুখানি মারা যতক্ষণ না করেন ভগবানকেও ভালো লাগে না। একদিন কি হয়েছে, ভগবতী রুক্মিণী দ্বারকাধীশকে পরিবেশন করছেন, প্রসাদ পাওয়াচ্ছেন। দ্বারকাধীশ প্রসাদ পাচ্ছেন, ভগবতী রুক্মিণী গোবিন্দকে পরিবেশন করছেন, এক হাতে পাখা করছেন, সেবা হচ্ছে। আচ্ছা, আসল স্বামী সেবা তো আগেকার দিনে হতো। স্বামী আসলেন ঘরের মধ্যে, সুন্দর করে পাখা করছে, কত সুন্দর হাওয়া করা হচ্ছে, জল নিয়ে এসে জল খেতে দেওয়া হচ্ছে, চরণ টিপে দেওয়া হচ্ছে, কত সুন্দর স্বামী সেবা হতো। আজকাল তো সব স্বামী সেবা রসাতলে চলে গেছে। আজকের ডেটে তুমি বলতেও পারবে না যে একটু হাওয়া করে দেওয়া, বলে দেখতে পাচ্ছ না ফ্যানের সুইচটা, ফ্যানটা একটু চালাতে পারছো না,
আরো উল্টো না বলে দেয় একটু তাড়াতাড়ি ফ্যানটা চালাও, আমাকে গরম লাগছে, তাড়াতাড়ি এসিটা চালাও, আমার গরম লাগছে। দেখা গেল আগে স্বামীর সেবা হতো, এখন উল্টো মহারাজ স্বামীকে সেবা করতে। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে। আগেকার দিনে কত সুন্দর বসে বসিয়ে এক একটা জিনিস মহারাজ পরিবেশন করে করে খাওয়াতো। চাটনিটা দিই না, একটু এটা দিই না। আর আজকালকার দিনে বেচারা ক্লান্ত হয়েও যদি এসেছে খাবারটা দাও না, আরে আমার টিভি সিরিয়াল চলছে, সবসময় খালি আমি দেবো, নিজে নিয়ে একটু খেতে পারছো না? বাপরে, সেবা তো এখন সব মহারাজ টঙের উপরে উঠে গেছে। ভগবতী রুক্মিণী দেবী সেবা করছে, গোবিন্দ বসে প্রসাদ পেয়েছে। প্রসাদ পেতে পেতে হঠাৎ করে গোবিন্দ ভগবতী রুক্মিণীকে বললেন, দেবী একটি কথা বলবো। রুক্মিণী ভাবছেন প্রভু নিশ্চয়ই কোনো বিশেষ কথা বলবেন। আচ্ছা, বিশেষ যত কথা হয় সব ডিসকাশন কিন্তু রুক্মিণীর সঙ্গেই হয়, সত্যভামা জাম্বুবতী তাদের সঙ্গে নয়। ভগবতী রুক্মিণী বললেন, বলুন। ভগবান বলছেন, রাজপুত্রীম সীতা ভূপের লোকপাল মহানুভাবে শ্রীমন্দি রূপোদার্য বলোর্জিতে। কি হয়েছে দিকে? বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সাবধানে সবাই বসে যাবে। প্রেম সে বলো, ও পাঠ শুনতে এসেছে, আর কিছু না, চিন্তা নেই, পাঠ শুনলে ও এক সাইডে। দেবী রাজপুত্রী সীতা ভূপে, তুমি তো রাজকুমারী বিদর্ভ নন্দিনী, স্বয়ং রাজকুমারী তুমি বিদর্ভ নন্দিনী। আর এই সংসারের মধ্যে মহানুভাবৈ শ্রীমদ্ভি রূপোদার্য বলোর্জিতৈহি, তোমার মতন সুন্দরী, তোমার মতন রূপবতী এই পৃথিবীর মধ্যে বড় বড় বলবান রাজারা তোমাকে পাওয়ার জন্য লালায়িত হয়েছিল। একটা কথা বলো, তোমার ভাই তো তোমার বিবাহ শিশুপালের মতন যেদিন নরেশ রাজার সঙ্গে ঠিক করেছিল, সেখানে থাকলে তো তুমি কত সুখ পেতে, কত আনন্দ পেতে, বড় বড় রাজাদের সঙ্গে বিবাহ করলে কত আনন্দ পেতে। কিন্তু আমার মতন নিষ্কিঞ্চনা বয়ম শাশ্বন নিষ্কিঞ্চন জনপ্রিয়, আমার মতন নিষ্কিঞ্চন ব্যক্তিকে বিবাহ করে তুমি কি সুখ পেলে? এই সমুদ্রের মধ্যে এক নগরের মধ্যে আমি পড়ে রয়েছি, চারিদিকে সব নোনা জল, তার মধ্যে আমরা রয়েছি। আর তার মধ্যেও কেউ কেউ আমাকে গোয়ালা বলে। গোয়ালার বউ হয়ে তুমি কি আর সুখ পেলে? আর তার মধ্যে যা সুখ পেতে সেটাও 16,107 বাকি এসে তোমার সুখও কমিয়ে দিয়েছে। তোমাকে কি আমি সেই সুখ, তোমাকে সেই আদর, তোমাকে সেই যত্ন আমি কি করতে পারি? গোবিন্দ বলছে, আর আস্তে আস্তে রুক্মিণীর শরীরে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতে লাগছে। ভগবান দ্বারকাধীশ বললেন, দেখো দেবী, আমি অনেক সময় মনে মনে বিচার করি, তুমি চুপচাপ থাকো, তুমি কিছু বলো না, মনে হয় তুমি মনে মনে বোধহয় খুব কষ্ট পাচ্ছ। দেখো এখনো কিছু নষ্ট হয়নি, এখনো কিন্তু তোমাকে দেখতে তেমনই সুন্দরী মনে হয়, একদম যেমন বিয়ের দিন ছিলে। এখনো সময় আছে, যদি এখানে মন না লাগে তাহলে তুমি এখনো আমাকে ছেড়ে চলে যেতে পারো। শুনেই তো ভগবতী রুক্মিণী সেইখানে একদম মূর্ছিত হয়ে গেলেন, বেহুশ হয়ে। গোবিন্দের মুখে এমন কথা কোন সময় শুনবে ভগবতী রুক্মিণীর স্বপ্নেও কখনো ভাবেনি। শুনেই মূর্ছিত হয়ে গেলেন। যখনই মূর্ছিত হয়েছে, ভগবান খাওয়া দাওয়া ছেড়ে তাড়াতাড়ি করে হাত ধুয়ে জল নিয়ে যখনই রুক্মিণীর মুখের মধ্যে দিয়েছেন, হোঁশ আসতেই তো রুক্মিণী একদম মারা হাওয়া করে কাঁদতে শুরু করে দিয়েছে। যখনই রুক্মিণী কাঁদতে আরম্ভ করেছে, গোবিন্দ সঙ্গে সঙ্গে ভগবতী রুক্মিণীকে বুকে জড়িয়ে ধরেছে। দেবী শান্ত হও, শান্ত হও, শান্ত হও। ভগবতী রুক্মিণীর কান্নার শান্ত হচ্ছে। প্রভু, আমি কি অপরাধ করলাম, আমি কি দোষ করলাম যে তুমি আমাকে নিজের থেকে দূরে করলে? আমি তো স্বপ্নেও কোনোদিন চিন্তন করি না যে তোমার থেকে আমি দূরে যাব। তোমার থেকে যদি দূরে যেতে হয় তাহলে আমার যেন এই দেহটা নষ্ট হয়ে যায়, যেন আমার প্রাণ বেরিয়ে যায়। এই প্রাণ থাকতে আমি তোমার থেকে দূরে হতে পারি? তুমি এটা ভাবলে কি করে? আমার তো প্রাণ বেরিয়ে যাবে যদি তোমায় আমাকে দূরে। গোবিন্দ সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরে জড়িয়ে হাসতে লাগলেন।
তুমি কি মনে করছো আমি সত্যই তোমাকে দূরে যেতে বলছি? আমি তো তোমার সঙ্গে বিনোদ করছিলাম, আমি তোমার সঙ্গে একটু হাসি ঠাট্টা করলাম। ভগবান তখন বললেন আমি তোমার সঙ্গে হাসি ঠাট্টা করলাম, একটু বিনোদ করলাম। বলাতে তখন গিয়ে ভগবতী রুক্মিণীর মনে হচ্ছে একটুখানি ভিতরে বোধহয় শ্বাস ফিরে আসলো, একটু শান্ত হলেন। কিন্তু শান্ত হয়েও সেই কান্না চলছে, গোবিন্দের চরণ দুখানি ধরে নিয়েছে। আজ হঠাৎ করে তুমি এমন কথা বললেই কেন? ভগবান বললেন একটি কথা বলবো দেবী? আমি সবসময় দেখি যে তুমি একদম চুপচাপ থাকো, কিছু বলো না, কোনো মান নেই, অভিমান নেই, কোনো ঝগড়া নেই, কোনো লড়াই নেই, কিছুই নেই। তা এইভাবে কি সংসার চলে বলো? তাহলে সংসারের বাস্তবিক মানে তো তখনই যখন স্বামী স্ত্রীর মধ্যে একটু মান অভিমান হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা কাটাকাটি হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি ঝগড়াও হবে, একটুখানি তুতু মেমেও হবে। যতক্ষণ পর্যন্ত এটা না হবে ততক্ষণ আর সংসার কিসের? তার থেকে ভালো তো আমি বাবাজি হয়ে যেতাম, সাধু হয়ে যেতাম, সন্ন্যাসী হয়ে যেতাম। আয়ম হে পরমো নাম গৃহেষু গৃহমেধিনাম यन्नरमेर्नियते प्रियया वीरुमा अयम हि परमो लाभो गृहेषु गृहमे। বাস্তবিক গৃহস্থের আনন্দ কি? আমি বিবাহ কেন করেছি? বিবাহ মানুষ কেন করে? গৃহস্থের আনন্দই হলো স্বামী স্ত্রী সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকবে। সবসময় যদি মিষ্টি 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 চলতে থাকে না, তাহলে ডায়াবেটিস হয়ে যায়। তার জন্য মাঝে মাঝে একটু নোনতা, একটু ঝাল হওয়া দরকার রয়েছে। প্রেম সে বলো রাধে। এই উপদেশ শিক্ষা কে দিচ্ছেন? স্বয়ং ভগবান দিচ্ছেন। তার জন্য মনে রাখবে, যেই ঘরের স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি লড়াই ঝগড়া না হয়, একটু কথা কাটাকাটি না হয়, একটু মান অভিমান না হয়, সেই ঘরে মনে করবে যে আনন্দই নেই। আর যেই ঘরে একটু মান অভিমান, একটু কথা কাটাকাটি, একটু ঝগড়া টগড়া হতে থাকে, তাহলে বুঝে যাবে যে সেই ঘরের মধ্যে সবসময় আনন্দই আনন্দ রয়েছে। প্রেম সে বলো, এটাই হলো গৃহস্থের আনন্দ, এটাই হলো গৃহস্থের আনন্দ। কিন্তু হ্যাঁ, এগুলো যদি অতিরিক্ত হয়ে যায় তখন সেটা আবার কিন্তু খারাপ। প্রেম সে বলো। এখন দেখা গেল ঝগড়া একটু মুখে মুখে পর্যন্ত তো ঠিক আছে, মুখ থেকে যখনই এবার মহারাজ মুগুর উঠে যায় তখন গিয়ে ঝগড়াটা খারাপ হয়ে যায়। প্রেম সে বলো। তো মুখে মুখে ঝগড়া ঠিক আছে, মুখ থেকে উপরে যখন চলে যাবে, যখন হাই লেভেলে ঝগড়া হয়ে যায়, তখন কি হয়? কার একটা হাড় ভাঙে, কার দুইটা হাড় ভাঙে। হাড় ভাঙা ভাঙি ঝগড়া দিয়ে মহারাজ, এগুলো কিন্তু প্রেম নয়। মনে রাখবে, এগুলো প্রেম নয়, এগুলো হলো অত্যাচার। প্রেম সে বলো রাধে। বর বউকে এমন পিটিয়েছে মহারাজ, 4 জায়গার হাড় ভেঙে গেছে। এইটা আবার কোন গ্রন্থের প্রেম গো বাবা? বউ বরকে এমন মার মেরেছে যে মহারাজ বরের কোমর ভেঙে গেছে। এটা আবার কোন যুগের প্রেম রে বাবা? আরে এই মার তো অনেক ছোট মোটো কথা। আমি তো একবার একটা এমন ঘটনা শুনেছি মধ্যপ্রদেশের মধ্যে, আমি নিউজ চ্যানেলে শুনলাম, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, তা বউ রাগ করে, বর ঘুমাচ্ছিল, বরের চোখের মধ্যে ফেভিকুইক লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে। এখন কার উপরে বিশ্বাস করবে ভগবান? এখন বউ যদি স্বামীর চোখে ফেভিকুইক লাগিয়ে পালিয়ে যায় তাহলে কি অবস্থা হয়? এইগুলো হলো একটু অতিরিক্ত, হাই লেভেলের চলে গেল, এরকম নয়, অল্প স্বল্প। আয়ম হে পরমো লাভ গৃহেষু গৃহমে। এমন এমন খবর শুনে তো নিজেকেও ভয় লাগে অনেক সময়। আমি তো অনেক সময় ঝগড়া হলে তখন রুম চেঞ্জ করিনি, দরজা বন্ধ করে অন্য রুমে ঘুমিয়ে যাই। আর ফেভিকুইক থাকলে তো আগে ডাস্টবিনে ফেলে দিই। বলিয়ে ভক্তবৎসল ভগবান জয়। প্রেম সে বলো রাধে। আরে বলো না। তার জন্য যাদের ঘরে ফেভিকুইক আছে তারা সাবধান থাকবে। বেশি ঝগড়া হলে আগের থেকেই ফেলে দেবে, নাহলে কোন সময় কি কেস হয়ে যাবে বুঝতে পারবে না। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয়। ভগবতী রুক্মিণীর সঙ্গে এইভাবে মহারাজ কথা বলতে বলতে ভগবতী রুক্মিণীর যখন মন একদম শান্ত হলো, হাসাহাসি আরম্ভ হয়েছে, ভগবতী
রুক্মিণী গোবিন্দকে বলছেন, প্রভু একটি কথা বলবো? অনেক দিন হয়েছে, আমিও বলার সাহস পাচ্ছিলাম না, কিন্তু এখন আপনি একটু সাহস দিলেন বলে আমার একটু বলার ইচ্ছা হচ্ছে। দীর্ঘদিন হয়েছে আমিও একটু বাপের বাড়ি যাইনি, আপনি যদি আদেশ করেন তাহলে আমি কিছুদিন বাপের বাড়ি ঘুরে আসি। ভগবান বললেন, ঠিক আছে, তোমার ইচ্ছা হয়েছে তো যাও, আমি সঙ্গে দারুককে পাঠিয়ে দিচ্ছি। ভগবানের সারথি তো, ভগবান বললেন আমি পাঠিয়ে দিচ্ছি, যাও 2-4 দিন ঘুরে আসো। রুক্মিণী বললেন, কি বললেন 2-4 দিন? আমি তো ভাবছি 2-4 বছর একটু বাপের বাড়ি ঘুরে আসি। যখনই বলেছে 2-4 বছর, শুনেই তো গোবিন্দরা একদম মাথা ঠনকে গেছে। কি বলছো তুমি, 2-4 বছর বাপের বাড়ি ঘুরে আসবে? বলে হ্যাঁ, আপনার তো 16,107 আছে, তাহলে তার মধ্যে আর আমার প্রয়োজন কোথায়, দরকার কোথায়? আমি 2-4 বছর একটু বাপের বাড়িতে আনন্দ করে কাটিয়ে আসবো, যেদিন দেখবো যে মন ভরে গেছে বাপের বাড়ি থেকে, সেদিন আবার ফিরে চলে আসবো। ভগবান বললেন, সত্যি বলছো রুক্মিণী, তুমি 2-4 বছরের জন্য যাবে? রুক্মিণী বললেন, কেন 2-4 বছরের জন্য আমি যেতে পারি না? এত বছর এখানে থাকলাম, 2-4 বছর বাপের বাড়ি দেখতে দেখতে কেটে যাবে। ভগবান বললেন, রুক্মিণী এমন করো না, 2-4 বছরের জন্য যেও না, 2-4 মাস ঠিক আছে, 2-4 মাসও অনেক বেশি হয়ে যায়, 2-4 দিন ঠিক আছে, 10 দিন 20 দিন ঠিক আছে, 2-4 বছর? বলে না না না, আমি তো 2-4 বছরের নিচে আমি মানবই না, 2-4 বছর আমি বাপের বাড়িতে থেকেই আসবো। ভগবানের মুখ শুকিয়ে গেছে। ভগবান বারবার এবার অনুনয় বিনয় করেছেন, না না দেখো না, একটু কিছু কম করো, 2-4 বছরের জায়গায় 2-4 মাস করে নাও। তুমি চলে গেলে এইভাবে, তাহলে কি করে থাকবো বলো? ভগবতী রুক্মিণী বারবার, না না তাহলে তো এবার আমাকে যেতেই হবে। বলতে বলতে যখন দেখছে যে গোবিন্দের মন আস্তে আস্তে একদম দুঃখী হয়ে যাচ্ছে, ভগবতী রুক্মিণীর সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরে হাসতে লাগলেন। ভগবান বললেন, কি হয়েছে, হাসছো কেন? রুক্মিণী বললেন, তুমি কি মনে করছো সত্যি আমিও 2-4 বছরের জন্য যাব? না না, আমিও তোমার সঙ্গে একটু বিনোদ করছিলাম, আমিও তোমার সঙ্গে হাস করছিলাম। তুমি কি মনে করছো তুমি একাই হাসি মজাক করতে পারবে? আমরা পারবো? এই প্রকার দুইজনের মধ্যে দিব্য গৃহস্থের আনন্দ চলছে। ভগবতী রুক্মিণী খুব সুন্দর একটি কথা বললেন, তৎপাদ পদ্মমকরন্দজুষাম মুনীনাম বর্তমাস্ফুটং নৃপশুভির্ননদর্ভাম यस्मादलोकितमिवेहितमीश्वरस्य भूमस्तवेहितमतो अन्ये भवन्। তৎপাদ পদ্ম মকরন্দ জুষামুনি, আপনার চরণরূপী এই পদ্মের মকরন্দ পান করার জন্য বড় বড় ঋষি মুনিগণ জন্ম জন্মান্তর ধরে লালায়িত হয়ে থাকে। আপনার এই পাদপদ্ম পরিত্যাগ করে সংসারের এমন কোন মূর্খ হবে যেটাকে ছেড়ে দূরে যাবে? यत्पाद लौकिकमिवेहितमीश्वरस्य भूमस्तवेहितमतो अनुये भवन्। আপনি তো হলেন আমাদের প্রাণ। যেরকম ভ্রমরের প্রাণ হলো মধু, তাই তো? ভ্রমর যদি মধু পান না করে তাহলে তার মৃত্যু হয়ে যাবে, কেন সে মধু ছাড়া অন্য কিছু পান করতে পারে না। তদ্রূপ আমাদের প্রাণ হলো আপনাদের চরণের সুগন্ধ। জীবৎসবং ভজতি কান্তমদ্রিমুঢ় ইয়াতে পদাম্বুজমকরন্দমজে। এই দেহ পেয়ে, শরীর পেয়ে কেউ যদি তোমার সেবাই না করতে পারলো, কেউ যদি নিজের জীবন তোমার সেবায় অর্পণ না করতে পারলো, তাহলে তো তার জীবনই বৃথা। হে গোবিন্দ, জন্ম জন্ম ধরে যেন একমাত্র তোমার চরণের এই মকরন্দ পান করে যেতে পারি, শুধু এই রুক্মিণীকে এই কৃপা। ভগবান ভগবতী রুক্মিণীকে নিয়ে দিব্য আনন্দে এই প্রকার গৃহস্থে দিব্য নির্বাহ করে চলছে। এ প্রকার শ্রী সুখদেব ভগবানের গৃহস্থ লীলার বর্ণন শ্রবণ করালেন। বলিয়া ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবানের আস্তে আস্তে মারা নাতি পতি ইত্যাদি বিশাল বড় বংশ হয়েছে। আর যেমন ভগবানের বংশ হয়েছে তেমন চারদিকে ভগবানের প্রচার হচ্ছে। আর যেমন ভগবানের প্রচার হচ্ছে তেমন আস্তে আস্তে ভগবানের ডুপ্লিকেটও বেরিয়ে গেছে। ভগবানের এক ডুপ্লিকেট বেরিয়েছে, নাম হলো পৌণ্ড্রক। আচ্ছা, সমাজের মধ্যে দেখবে অনেক সময় কি হয়, কার যখন নাম হয়ে যায়, যশ হয়ে যায়, প্রতিষ্ঠা হয়ে যায়, তখন দেখবে তার ডুপ্লিকেট অনেক বেরিয়ে যায়। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই তোর হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। ভগবান
ভগবানের এক ডুপ্লিকেট বেরিয়ে গেছে, তার নাম হলো পৌণ্ড্রক। এই পৌণ্ড্রক কি করেছে, নিজের নাম রেখে দিয়েছে বাসুদেব। চারদিকে চর্চা ছড়িয়ে দিয়েছে আমি হলাম অরিজিনাল বাসুদেব, ও দ্বারকাধীশ হলো নকল। আর কৃষ্ণের নাম নিয়ে, বাসুদেবের নাম নিয়ে চারদিকে মহারাজ ব্যভিচার করে বেড়াচ্ছে। তাতে কি হচ্ছে, এখন গোবিন্দের নাম খারাপ হচ্ছে। একজনের নাম নিয়ে যদি আরেকজন কোনো ব্যভিচার করে, কোনো দুরাচার করে, তাহলে কি হবে, চারদিকে তার নামের তো নিন্দা হবে। প্রেম সে বলো। এমন কোন কারণ রয়েছে যে কারণে মানুষ নিজের ছেলের নাম রাবণ রাখে না? কাউকে দেখেছো নিজের সন্তানের নাম রাবণ রাখতে? রাখে? কাউকে দেখেছো নিজের মেয়ের নাম সুপর্ণাখা রাখতে? রাখে? সীতা রাখবে, রাধা রাখবে, রুক্মিণী রাখবে, তাই তো, লক্ষ্মী রাখবে, কিন্তু কেউ নিজের মেয়ের নাম সুপর্ণাখা রাখে না। রাম রাখবে, লক্ষণ রাখবে, কৃষ্ণ রাখবে, বলরাম রাখবে, কিন্তু কেউ নিজের ছেলের নাম কংস রাখে না। কেন? তারা সংসারে দুরাচার ব্যভিচার করে গেছে, তার জন্য তাদের নাম খারাপ হয়েছে, তাই তো, নাম বদনাম হয়েছে। তার জন্য মনে রাখবে, সংসারের নামেরও কিন্তু অনেক প্রভাব আছে। তার জন্য শাস্ত্র বলেছে যথা নাম তথা গুণ, যেমন নাম হয় তেমন তার মধ্যে গুণও চলে আসে। প্রেম সে বলো, বলো না। তো ভগবানের নাম নিয়ে অনাচার আরম্ভ করে দিয়েছে। তো ভগবান কি করলেন, পৌণ্ড্রকের কাছে দূত পাঠালেন সাবধান করার জন্য। কিন্তু সেই পৌণ্ড্রক উল্টো দূতকে বলল, যাও গিয়ে তোমার দ্বারকাধীশকে বলবে আমি আসল। তার মধ্যে যদি সামর্থ্য থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো, তাহলে সবাই বুঝে যাবে কে আসল কে নকল। এই পৌণ্ড্রকের বন্ধু বান্ধব যারা ছিল তারা সব ওকে উস্কিয়ে দিয়েছিল। মনে রাখবে, সংসারের মধ্যে যারা দুষ্ট হয়, দুষ্টরা কি করে, তোমাকে পাপের রাস্তায় যাওয়ার জন্য তারা আরো অনেক সহযোগিতা করে দেয়। মনে রাখবে, তোমাকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য মানুষ অত প্রেসার দেবে না, অত পিছনে লাগবে না। তোমাকে পাঠে নিয়ে যাওয়ার জন্য অত প্রেসার দেবে না, পিছনে লাগবে না। কিন্তু তোমাকে দিয়ে কোনো ব্যভিচার করাবার জন্য, কোনো বোতল খাওয়াবার জন্য, জুয়া খেলার জন্য, কোনো পার্টি করার জন্য দেখবে মহারাজ একদম তোমার হাত ধরে টানাটানি শুরু করে দেবে। প্রেম সে বলো। অসৎ মার্গের জন্য মানুষ তোমাকে অনেক ভালো করে সাপোর্ট করবে, কিন্তু সৎ মার্গে যাওয়ার জন্য, সৎ পথে যাওয়ার জন্য দেখবে কেউ তোমাকে সাপোর্ট করতে আসবে না। ঘরের মধ্যে তুমি যখন শ্রাদ্ধ শান্তি করবে, ঘরের মধ্যে যখন তুমি মানুষকে নিমন্ত্রণ করবে, নিমন্ত্রণ করে যখন তুমি ঠাকুরের প্রসাদ খাওয়াবে, তখন দেখবে ভিড় কমে যাবে। আর সেখানে যখন তুমি মাথা মুন্ডু রান্না করে দেবে, তখন দেখবে বলে খুব ভালো করেছে, মজা করেছে। তাই তো হয়। প্রেম সে বলো। আমাকে একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, বলে মহারাজজি আমার বাবা তিনি পরম বৈষ্ণব ছিলেন, নিরামিষ ভুজি ছিলেন, ওনার দেহত্যাগ হয়েছে, তা ওনার শ্রাদ্ধ শান্তির মধ্যে আমাকে ফ্যামিলির লোক, পরিবারের লোক অনেকে খুব প্রেসারাইজড করছে যে তোমাকে আমিষ রান্না করতে হবে, না হলে রিলেটিভরা আসবে না। তাহলে বলুন আমি কি করব? আমি বললাম, মনে রাখবে, যে তোমার সৎ পথের সঙ্গী হবে সে তোমার নিরামিষ প্রসাদ খেতেই আসবে। আর যে তোমার সৎপথের সঙ্গী নয়, যারা নিজেও নরকের জন্য প্রস্তুত হয়ে রয়েছে আর তোমাকেও নরকে নিয়ে যেতে চায়, মনে রাখবে তারা এখানে আসবে না। আর এমন অসৎ পথের সঙ্গী আসা থেকে না আসা বেশি ভালো। আচার সংহিতায় স্পষ্ট রূপে নিষেধ রয়েছে, যেই শ্রাদ্ধের মধ্যে পিতৃগণের নিমিত্তে মৎস্য মাংস ইত্যাদি রন্ধন হয়, সেই পিতৃগণ সেই মৎস্য মাংসগুলো দেখেই সঙ্গে সঙ্গে কুপিত হয়ে অভিশাপ দেয়। কেন? এখানে পিতৃগণের নিমিত্তে যখন জীব হত্যা করে রন্ধন করা হয়, সেই পিতৃগণকে সেইগুলো কিভাবে খেতে দেওয়া হয় জানেন? পুজ রক্ত তাদেরকে তখন খেতে দেওয়া হয়। আর তখন তারা কাঁদে, কেঁদে অভিশাপ দেয়। আর যেখানে পিতৃগণের শ্রাদ্ধের নিমিত্তে নারায়ণকে ভোগ দিয়ে সেই প্রসাদ সবাইকে অর্পণ করা হয়, সেখানে সেই পিতৃগণ সেই প্রসাদ ভক্ষণ করে নিজের পরিবার বংশকে দুই হাত তুলে আশীর্বাদ। তার জন্য কোন সময় ভুলেও পিতৃ শ্রাদ্ধ ইত্যাদির মধ্যে, শ্রাদ্ধ কর্মের মধ্যে মৎস্য মাংস রন্ধন করিতে নেই। ঘরের মধ্যে যখন শ্রাদ্ধ শান্তি ইত্যাদি কর্ম হয়, সেখানে একমাত্র নিরামিষ রন্ধন করে সেটা আগে নারায়ণকে নিবেদন করা উচিত। কেন? শ্রাদ্ধের অধিপতি কে এটা বুঝতে হবে। আমরা যে শ্রাদ্ধ করছি, সেই শ্রাদ্ধের মধ্যে যখন আমরা
নির্মাণ করি, তর্পণ করি, শ্রাদ্ধের ভাগ আমরা পিতৃগণকে অর্পণ করি, সেটা কে গ্রহণ করে? পিতৃগণের অধিপতি অর্জমা। অর্জমা কে? স্বয়ং নারায়ণের অবতার। সেটা নারায়ণের কাছে যায়। কার কাছে যায়? নারায়ণের কাছে। তার জন্য শ্রাদ্ধ ইত্যাদি কর্মের মধ্যে কোনো প্রকারের আমিষ ইত্যাদি স্পর্শ করাইতে নেই। শ্রাদ্ধ শান্তি কর্মের মধ্যে যারা আমিষ ইত্যাদি অর্পণ করে এগুলো অপমার্গের দিকে নিয়ে যায়, এগুলো নরকের দিকে নিয়ে যায়। প্রেম সে বলো। ভগবান ক্রুদ্ধ হয়ে পণ্ডকের উপরে আক্রমণ করে দিলেন। সেই যুদ্ধের মধ্যে ভগবান নিজের সুদর্শন চক্র দ্বারা পণ্ডকের বধ করে দিয়েছেন। কাশী নরেশ এইদিকে পালাতে লেগেছিল, ভগবান কাশী নরেশেরও গোবিন্দায় নমো নমো উদ্ধার করে। এই প্রকার পণ্ডক উদ্ধারের কথা শ্রবণ করিয়েছেন। আর এইদিকে কি হলো? শ্রী বলদেব প্রভু সমস্ত ব্রজবাসীদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য তাদের সঙ্গে দেখা করতে বৃন্দাবন চলে গেলেন। 6 মাস তিনি বৃন্দাবনে ছিলেন। আর সেখানে বৃন্দাবনে থেকে তিনি সমস্ত ব্রজগোপীদের সঙ্গে দিব্য রাস করলেন, যেটাকে বলভদ্র রাস বলা হয়েছে। কি বলা হয়েছে? বলভদ্র রাস। তৎপশ্চাৎ সমস্ত ব্রজবাসীরা বলদেবের মধ্যেই কৃষ্ণকে অনুভব করে আনন্দের দিব্য মহারাজ উপভোগ করলেন। বলদেব প্রভু ফিরে এসেছেন। এইদিকে কি হয়েছে? রাজসূয় যজ্ঞের আয়োজন করা হয়েছে। রাজসূয় যজ্ঞ এটা কিসের? পাণ্ডবদেরকে হস্তিনাপুর অধিপতি ধৃতরাষ্ট্র খাণ্ডবপ্রস্থ প্রদান করেছিলেন, একটি জঙ্গল বন থাকার জন্য। পাণ্ডবগণ ময়দানবের দ্বারা সেই খাণ্ডবপ্রস্থ বনকে জ্বালিয়ে সেখানে একটি দিব্য নগর নির্মাণ করলেন। সেই নগরের নাম হলো ইন্দ্রপ্রস্থ। কি নাম? ইন্দ্রপ্রস্থ। এত দিব্য নগর বানিয়েছেন। সেই ইন্দ্রপ্রস্থের রাজা হলেন এখন যুধিষ্ঠির। নতুন রাজা হলে রাজসূয় যজ্ঞ করতে হয়। সেই রাজসূয় যজ্ঞের মধ্যে সমস্ত সব দেশের রাজাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, সবাই এসে উপস্থিত হলেন। সেই রাজসূয় যজ্ঞের মধ্যে দুর্যোধন এসেছে। আর দুর্যোধন যখন এসেছে তখন দুর্যোধন সেই মহলে যখনই প্রবিষ্ট করছে, ময়দানবের দ্বারা নির্মিত সেই মহল, সেই মহলের মধ্যে প্রবিষ্ট হয়ে সেখানে একটি বিশাল চমৎকার দেখলেন। দুর্যোধন কি চমৎকার দেখলেন? সেখানে মহলে প্রবিষ্ট হয়ে সামনে দেখছেন বিশাল বড় জলাশয়। সামনে মনে হচ্ছে খুব সুন্দর জলাশয়, জল রয়েছে। জল দেখে যখনই মহারাজ কাপড় উঠাতে গেছে সঙ্গে সঙ্গে সেখানে সেবকরা দ্বারপালরা বলল, মহারাজ চিন্তা করেন না, এখানে জল নেই। তাহলে এটা স্থল, এটা ভূমি, কিন্তু এত সুন্দর করে এটাকে তৈরি করা হয়েছে, এই মেঝেটা দেখে জলের মতন অনুভব হবে। এটা ময়দানবের কৃতি। দুর্যোধন দেখেই একদম চমকে গেল। যখন মহারাজ কাছে গেছে দেখছে বাস্তবেই জল নয়। চলতে চলতে যখন এগিয়ে গেছেন, একটুখানি এগিয়ে গিয়ে সেখানে দেখছেন যে সামনে একদম শুকনো মেঝে, সুন্দর ডিজাইন করা রয়েছে। যখন সোজা চলে যাচ্ছে তখন দ্বারপালের সেবকরা বলল, মহারাজ মহারাজ সাবধান। কি হয়েছে? বলে এখানে জল আছে। দুর্যোধন বলছে, তোমরা আমাকে পাগল মনে করে রেখেছো? স্পষ্ট দেখা যাচ্ছে সামনে এত সুন্দর মেঝে, আর তোমরা বলছো জল আছে। বলে, মহারাজ আমাদের কথা শুনুন, আমাদেরকে এই কারণে এখানে দাঁড় করানো হয়েছে, কোনো নতুন অতিথি আসলে আমরা যেন তাদেরকে ঠিক করে রাস্তা বলে দিতে পারি। জলে চ স্থলবৎ দৃष्ट्वा স্থলে চ জলবৎ ভয়ম। জলের মধ্যে স্থল দেখতে পাচ্ছে, স্থলের মধ্যে জল দেখতে পাচ্ছে। কেন? রাত্র্যা ময় মায়া বিমোহিতঃ। ময় দানবের দ্বারা নির্মিত এমন মহারাজ কলাকৃতি দেখে দুর্যোধনেরও মতি কাজ করছে না। আজকাল হয় না 3D হয় না, 3D প্রিন্ট। 3D প্রিন্ট দেখলে অনেক সময় দেখবে মানুষ চমকে যায়। রাস্তার মধ্যে এমন করে 3D আর্ট বানিয়ে রাখবে, ভাববেন বোধহয় গর্ত হয়ে গেছে, কিন্তু কাছে গিয়ে দেখবে কিছুই না। ময়দানব তখনকার দিনে মহারাজ 3D 4D সব বানিয়ে একদম রেডি করে রেখেছিল। প্রেম সে বলো। বর্তমানে আমরা যে আর্ট গুলোকে মডার্ন আর্ট বলি, প্রাচীন যুগে এইসব আর্ট দেবতারা কবে করে করে ছেড়ে দিয়েছে। প্রেম সে বলো। দুর্যোধন আর শুনলো না, না শুনে যখনই মহারাজ এটাকে মেজে মনে করে এগিয়েছে, ধপ করে জলের মধ্যে পড়ে গেছে। জলে পড়েছে। এদিকে কি হয়েছে? মহলের উপর থেকে দ্রৌপদী এই দৃশ্য দেখে নিয়েছে। দ্রৌপদী দেখে হাসতে লেগেছে। আর হেসে দ্রৌপদী একটু ব্যঙ্গ করে দিল। কি ব্যঙ্গ করলো? বলে, অন্ধের পুত্র অন্ধই হয়।
এই যে কথাটা বলেছে এটা দুর্যোধনের এখানে লেগে গেছে। আমাকে অন্ধ বললি, সবার সামনে আমার এত বড় অপমান। মনে মনে সংকল্প করে নিয়েছে, ভরা সভার মধ্যে যদি সবার সামনে তোকে নগ্ন করে আমার কোলে না বসিয়েছে, আমার নামও দুর্যোধন। সেদিন থেকেই দুর্যোধনের মনের মধ্যে দ্রৌপদীর প্রতি কুৎসিত ভাবনা ঢুকে গেল। এই কারণেই স্ত্রী জাতিকে সবসময় অতিথি অভ্যাগত আসলে বা কোনো সম্বন্ধী ইত্যাদি আসলে বা কোনো কুটুম আসলে সেখানে সবার সামনে কম কথা বলা উচিত। স্ত্রী জাতিকে বলা হয়েছে শিরজিহ্বা শাসনে রাখিবে। কেন কোন সময় তোমার মুখ থেকে কোন কথা বেরিয়ে যাবে। বেটা ছেলে 10টা কথা বললেও কিন্তু তখন ওটাকে অত মানুষ খারাপ নেয় না, কিন্তু মেয়ে ছেলে যদি একটা কোনো খারাপ কথা বলে দিল, তার জন্য দেখবে বড় বড় মহারাজ ঘরের মধ্যে যুদ্ধ হয়ে যায়। প্রেম সে বলো। তার জন্য স্ত্রী জাতিকে অনেক সাবধানে সমাজের মধ্যে 10 জন মানুষের সামনে কথা বলা উচিত। দুই বেটা ছেলে ঝগড়া করছে, এত তাড়াতাড়ি দেখবে ঝগড়া বেশি বড় হবে না। যদি মাঝখানে কোনো রূপে মেয়ে ছেলে ঢুকে গেল, বা সঙ্গে সঙ্গে দেখবে ঝগড়া মানে একদম। প্রেম সে বলো। এটাই মহাভারতের সূত্রপাত হয়ে গেল। তার জন্যই দ্রৌপদীর প্রতি ঈর্ষা ভাব নিয়ে দুর্যোধন দুঃশাসনকে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে আদেশ। রাজসূয় যজ্ঞের জন্য সব রাজারা এসে সেখানে উপস্থিত হয়েছে। বিচার করা হচ্ছে তাদের মধ্যে অগ্রপূজা কার। পিতামহ ভীষ্ম বললেন, একমাত্র অগ্রপূজার অধিকারী স্বয়ং দ্বারকাধীশ শ্রী কৃষ্ণই বটে। শ্রীকৃষ্ণ ছাড়া অগ্রপূজার অধিকারী দ্বিতীয় অন্য কেউ হতে পারে না। যুধিষ্ঠির শুনে খুব খুশি হলেন। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির ভগবান দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে নিয়ে অগ্রপূজার জন্য যখনই মহারাজ চলতে লেগেছেন, সবাই তো আনন্দিত ছিল, কিন্তু চেদিরাজ শিশুপাল নিজের জায়গায় উঠে দাঁড়িয়ে গোবিন্দকে গালাগালি আরম্ভ করে দিয়েছে। এই ছলিয়াই কপটি গোয়ালাকে তোমরা অগ্রপূজার অধিকারী বানিয়েছো, আমি কখনো মানতে পারি না। দেখুন ভগবানকে গালাগালি কে করছে? ভগবানের আপন পিসির ছেলে। শিশুপাল কে ছিল? ভগবানের পিসির ছেলে। ভগবানের পিতা বসুদেবের 5 বোন ছিল। কয় বোন? জোরে বলো। 5 বোন। তার মধ্যে একজন ছিলেন কুন্তী, যে কুন্তীর ঘরে 5 পঞ্চপাণ্ডব হয়েছে। আর আরেকটি পিসি ভগবানের যে ছিলেন, তার ঘরে পুত্র হলেন এই শিশুপাল। আপন পিসির ছেলে হয়ে ভগবানকে গালাগালি করছে। সমস্ত সব যদুবংশীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, এক্ষুনি মেরে ফেলবো এই দুষ্টকে। ভগবান বললেন, সাবধান, কেউ কিছু বলবে না। কেন? আমি তার মাকে কথা দিয়েছি, তার 100টি অপরাধ ক্ষমা করব। যখনই শুনেছে 100 অপরাধ ক্ষমা করবে, শিশুপাল আরো খেপে গেছে। তুই আমাকে ক্ষমা করবি? তোর কি অধিকার আছে? তোর কি সামর্থ্য আছে? সব জানি, তুই যুদ্ধ ছেড়ে পালিয়ে গেছিলিস, তুই কায়র, তুই এই, তুই সেই। ভগবান চুপচাপ শুনছেন আর গুনে যাচ্ছেন। 95, 96, 97, 98, 99। যখনই 100 পূর্ণ হয়েছে, ভগবান সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে বললেন, সাবধান শিশুপাল, আর এক শব্দ বললে তখন আর আমি ছাড়ব না। শুনেই শিশুপাল যখন আবার গোবিন্দকে মহারাজ কুশব্দ বলেছে, ভগবান সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র আবাহন করে দেখতেই দেখতে সেখানে শিশুপালের মস্তক ছেদন করে দিলেন। তার গোবিন্দায় নমঃ। এই দৃশ্য দেখে বাকি যতটা ছিল ভগবত বিরোধী, সবাই আরো ভয় পেয়ে গেল। তার সামর্থ্য হলো না দ্বারকাধীশের সামনে কিছু বলবে। শিশুপালের উদ্ধার করলেন, তার দেহ থেকে দিব্য জ্যোতি বেরিয়েছে। চতুর্ভুজ রূপ ধারণ করে সেই ভগবত পার্ষদ বৈকুণ্ঠে গমন করলেন। সে কে ছিল? ভগবানের প্রিয় পার্ষদ ছিলেন জয়। ভগবানের 2 পার্ষদ জয় আর বিজয়, তারাই কিন্তু 3 জন্ম অসুর হয়ে এসেছিলেন সনকাদি ঋষিদের অভিশাপে। প্রথমে তারা আসলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু হয়ে, দ্বিতীয়বার আসলেন রাবণ আর কুম্ভকর্ণ হয়ে, তৃতীয়বার তারাই আসলেন শিশুপাল আর দন্তবক্র হয়ে। কি হয়ে? শিশুপাল আর দন্তবক্র। অনেকে মনে করে বোধহয় কংস আর শিশুপাল, অনেকে কংসকে মনে করে, কিন্তু খুব মন দিয়ে শুনবে, কংস ভগবানের দ্বারপাল জয় বিজয়দের মধ্যে কেউ ছিল না। তাহলে কংস কে ছিল? কংস পূর্বজন্মে কালনেমি নামক এক দৈত্য ছিল। কি নাম ছিল? মনে থাকবে? পূর্বজন্মে কংস কে ছিল? জোরে বলো। কালনেমি নামক দৈত্য ছিল। দেবাসুর সংগ্রামে ভগবান শ্রীহরি
যখন কাল নেমিকে মেরে ফেলেন, শুক্রাচার্য তাকে আবার মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা জীবিত করে। সেই কাল নেমি তখন তপস্যা করে ব্রহ্মার কাছে বরদান প্রাপ্ত করেন। কি বরদান প্রাপ্ত করেছেন? যেন আমার মৃত্যু নারায়ণের হাতেও না হয়। যেন সে বুঝে গেছে নারায়ণ সব থেকে উপরে, নারায়ণের উপরে আর কেউ নেই। কাল নেমি বরদান চেয়েছে, হে প্রভু, আমি যখন জন্মগ্রহণ করব আমার মৃত্যু যেন নারায়ণের হাতেও না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু। তো ভগবান শ্রীকৃষ্ণের অবতারের এটাও একটি কারণ ছিল, প্রয়োজন ছিল। কেন? অন্যান্য অবতার হলেন নারায়ণের অংশ, শ্রীকৃষ্ণ নারায়ণের অংশ নন। শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। বৈকুণ্ঠ থেকে উপরে হলো গোলক। তা কংসের উদ্ধারের জন্য স্বয়ং শ্রীকৃষ্ণকে অবতার নিতে হয়েছে। নারায়ণ ইত্যাদি হলেন শ্রীকৃষ্ণের অংশভূত। প্রেম সে বলো। তা কংসকে একমাত্র শ্রীকৃষ্ণই বধ করতে পারতেন, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতার নিয়েছেন। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি। তার জন্য শ্রী সুখদেব প্রভু বলেছেন, এতে চাং সকলা পূর্ণ কৃষ্ণস্য ভগবান। শ্রীকৃষ্ণ হলেন পরিপূর্ণ অবতার। কোন অবতার? পরিপূর্ণ। সেই জয় বিজয় হলেন শিশুপাল আর দন্তবক্র। ভগবান শিশুপালের উদ্ধার করেছেন। রাজসূয় যজ্ঞের মধ্যে যখন ভগবানের হাত থেকে সুদর্শন চক্র ভগবান প্রেষিত করলেন, ক্রুদ্ধ হয়ে সুদর্শন চক্রকে ছেড়েছেন। দ্রুত গতিতে চক্রকে ভগবান ছাড়তে গিয়ে একটুখানি ভগবানের আঙুল কেটে গেল। যখনই ভগবানের আঙুল কেটেছে, রক্তের ধারা বইতে লেগেছে। দেখেই সব দৌড়াদৌড়ি করছে, যাও তাড়াতাড়ি। কেউ মহারাজ চিকিৎসক খুঁজতে যাচ্ছে, কেউ ওষুধ নিয়ে আসতে যাচ্ছে, কেউ কাপড় আনতে যাচ্ছে, সব এদিক ওদিকে ছুটছে। কিন্তু ভগবতী দ্রৌপদী সেখানে দাঁড়িয়ে আর দেখতে পারলেন। তৎক্ষণাৎ দ্রৌপদী নিজের বস্ত্র থেকে একটি টুকরো ছিঁড়ে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে গোবিন্দের হাতে বেঁধে দিলেন। গোবিন্দের হাতে সেই যে বস্ত্র, নিজের রাজ রানী দ্রৌপদী সবার সামনে নিজের বস্ত্র ছিঁড়ে গোবিন্দের হাতের মধ্যে পট্টি বেঁধে দিয়েছেন। ভগবান দ্রৌপদীকে বললেন, কৃষ্ণা, তুই তো আমাকে ঋণী করে দিলি রে। তুই আমাকে সবার সামনে নিজের কাপড় ছিঁড়ে আমার হাতে এই কাপড় দিয়ে তুই পট্টি বেঁধে দিলি। তোর এই কাপড়ের ঋণ যে কোন দিন কিভাবে আমি শোধ করব, আমি তার প্রতীক্ষায় রইলাম। আর সেই ঋণ ভগবান কখন শোধ করেছিলেন? তখন সেই গুরু সভার মধ্যে যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছেন, সেই বস্ত্রের ঋণ তখন গোবিন্দ সেখানে এসে শোধ করেছেন। দ্রৌপদী এতটুকু বস্ত্র দিয়েছিল, তার বদলে গোবিন্দ এত বস্ত্র দিলেন যে ইতিহাসে আজ পর্যন্ত কেউ বুঝতে পারলো না যে এই বস্ত্র আসলো কোথা থেকে। সে সবাই কেউ বুঝতে পারলো না যে শাড়ি বিচ নারী হে কি নারী বিচ শাড়ি হে, শাড়ি হি কি নারী হে কি নারী হি কি শাড়ি হে। শাড়ির মধ্যে দ্রৌপদী আছে না দ্রৌপদীর মধ্যে শাড়ি আছে? শাড়ি কি দ্রৌপদী না দ্রৌপদী কি শাড়ি? কেউ বুঝতে পারেন। দুঃশাসন টানতে টানতে নিজেও মূর্ছিত হয়ে গেল। তার জন্যই বলা হয়েছে, তুমি গোবিন্দের জন্য এতটুকু করো, গোবিন্দ তোমার জন্য এত কিছু করার জন্য তৈরি হয়ে বসে রয়েছে। প্রেম সে বলো রাধে। এইভাবে ভগবান নিজের পরম প্রিয় মিত্রের উপরে কৃপা করেছিলেন। কে? শ্রী সুখদেব প্রভু সেই মিত্রের কথা স্মরণ করালেন। নাম হলো সুদামা। এখান থেকে শ্রী সুখদেব প্রভু সুদামা চরিত্রের কথা বর্ণন আরম্ভ। কৃষ্ণস্যাসি সখা ব্রাহ্মণো ব্রহ্মবিদ্যমা বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাজিতে। ভগবানের সেই পরম প্রিয় সখা মিত্র, গুরুকুলে যার সঙ্গে ভগবানের মিত্রতা হয়েছিল, জাতিতে ব্রাহ্মণ, নাম হলো সুদামা। নাম কি? শ্রী সুদামাজি মহারাজ ভগবানের পরম প্রিয় সখা, পরম প্রিয় মিত্র ছিলেন। যে সময় সুদামা চরিত্রের কথা বলা হচ্ছে, সুদামারও বয়স এখন বৃদ্ধ প্রায়, ভগবানের নাতি প্রতি সব হয়ে গেছে। সুদামা নিজের জীবিকা উপার্জনের জন্য, জীবন যাপনের জন্য 5 ঘরে ভিক্ষা করে যা পায় তা দিয়ে সংসার। তার অর্ধাঙ্গিনী, তার স্ত্রী রয়েছে, নাম হলো সুশীলা। তিনি পরম পতিব্রতা। শ্রী সুখদেব প্রভু তারও প্রশংসা করছেন। কেমন?
पतिव्रता पतिं प्रालायता वदनेन दरिद्रासीदमाना वेपमाना परम पतिव्रता सुदामा जी के परम विरक्त बोला হয়েছে विरक्त माने संसारेर प्रति जार कोनो आसक्ति নেই प्रेम से बोलो এমন দরিদ্রতা তাদের জীবনের মধ্যে রয়েছে 5 ঘরে ভিক্ষা করতে গিয়ে যদি কোনোদিন কিছু না পায় শুধু জল পান করেই থেকে আমরা তো মাসে হয়তো 2টি একাদশী করি কিন্তু শ্রী সুদামা জি সপ্তাহে বোধহয় 4 দিনই একাদশী প্রেম से बोलो কিন্তু এত দুঃখের মধ্যে এত কষ্টের মধ্যেও সব সময় মুখে হরিনাম লেগে রয়েছে কৃষ্ণ নাম सब समय मुख हरिनाम লেগে রয়েছে श्री हरये नमः श्री हरये नमः श्री हरये नमः उतनी सुशीला বললেন না একটু কথা বলুন আপনি নিত্য নিজের যেই বাল্য বন্ধুর সব সময় নাম উচ্চারণ করতে থাকেন তিনি তো স্বয়ং দ্বারকাধিপতি কখনো কি আপনার ইচ্ছা হয় না যে তার সঙ্গে একটু দেখা করে আসুন ভগবান বলে ইচ্ছা তো হয় কিন্তু কি করব তার সঙ্গে দেখা করতে হলে কিছু তো নিয়ে যেতে হবে বন্ধুর কাছে গেলে কখনো খালি হাত যেতে মন দিয়ে শুনবে বন্ধুর কাছে গেলে কখনো খালি হাত যেতে নেই আর আমার কাছে তো সেই সামর্থ্য নেই সে তো দ্বারকাধিপতি তার জন্য কি নিয়ে যাব নিজে মেঘে খুঁজে খাই তার জন্য কি নিয়ে যাব ভগবতী সুশীলা বললেন হে নাথ যদি আমি আপনার বন্ধুর জন্য আপনি আপনার সখার জন্য কিছু উপহার নিয়ে আসেন তাহলে আপনি যাবেন নিশ্চয়ই আয়াম হি পরমোলা उत्तम श्लोकदर्शनम् इति संचिन्त्य मनसा गमनाय मतिं निश्चयই যাব কেন তার দর্শন করলেই তো জীবনে মঙ্গল হয়ে যায় ভগবতী সুশীলা বললেন তাহলে আপনি দাঁড়ান আমি কিছু নিয়ে আসছি দেখলেন মনে যাওয়ার ইচ্ছা আছে আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে পাশের 5 ঘর থেকে মহারাজ 4 মুঠ চাল নিয়ে এসেছেন ইয়াচত্বা চতুরো মুষ্টিন বিপ্রাণ পৃথকতম বলান 4 মুঠ চাল নিয়ে এসে একটা পোটলার মধ্যে বেঁধে নিয়ে সুদামাকে অর্পণ করলেন এই নেন যখন আপনার সখার সঙ্গে দেখা হবে বন্ধুর সঙ্গে দেখা হবে তখন সেই দ্বারকাধীশকে আমার এই উপহার অর্পণ করে নিন সুদামা দিব্য আনন্দের সঙ্গে সঙ্গে সেই পোটলা নিয়ে বেরিয়ে দিব্য আনন্দে উন্মত্ত হয়ে গোবিন্দের গুণগান গাইতে গাইতে কীর্তন করতে করতে সুদামাজি মহারাজ চলছেন যখনই সন্ধ্যাকাল হলো সেই মনের মধ্যে এক বৃক্ষের নিচে তিনি বিশ্রাম করলেন সকাল হতেই পক্ষীর কলরব শুনে যখনই চোখ খুলেছে সামনে দেখলেন বিশাল বড় নগর কোন পথিককে জিজ্ঞাসা করলেন ভাই এটা কোন জায়গা সে বলল মহারাজ এটা দ্বারকা এই কি সেই দ্বারকা যেখানে নন্দনন্দন কৃষ্ণ থাকে যেখানে বসুদেব নন্দন কৃষ্ণ বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বুঝেছেন এটাই সেই দ্বারকা বলে সেই কৃষ্ণকে সেই কানাইকে কোথায় পাওয়া যাবে বলে সামনে যে সবথেকে বড় মহল দেখছো সেটাই হলো দ্বারকাধীশের মহল সুদামা আনন্দে সেই মহলের দিকে এগিয়ে গেলেন যখনই মহলের দ্বারের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন দ্বারপালগণ এসে সুদামাজি মহারাজকে দেখে প্রণাম করলেন কে আপনি কোথা থেকে এসেছেন কোথায় যাবেন শ্রী সুদামাজি পরিচয় দিচ্ছেন देखो देखो ये गरीबी का कृष्ण के दर पे विश्वास लेके आया मेरे बचपन का यार है मेरा शौक यही सोच कर मैं आस करके अरे द्वार वालों कन्हैया से कह दो अरे द्वार वालों
कन्हैया से कह दो दिल में सुदामा गरीब आ गया है, दिल में सुदामा गरीब आ गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारे महल में गरीब आ गया है, तुम्हारे महल में गरीब आ गया है। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार मोहन से जा कर के कह दो, एक बार मोहन से जा कर के कह दो, मिलने सखावत नसीब आ गया है, मिलने सखावत नसीब आ गया है। শ্রী সুদামাজি মহারাজ দ্বারপালদের কাছে প্রার্থনা করলেন, পরিচয় দিলেন। দ্বারপালরা সেখানে প্রণাম করে সুদামাজি মহারাজকে আসন দিয়ে বসিয়েছেন। আপনি এখানে বসুন, আমরা দ্বারকাধীশকে খবর দিয়ে আসছি। দৌড়ে দ্বারকাধীশের কাছে গিয়ে উপস্থিত হলেন। বলিয়ে দ্বারকাধীশ। দ্বারকাধীশ বেরিয়ে এসেছেন। কি হয়েছে দ্বারপাল? বলে প্রভু আপনার সঙ্গে এক বিপ্র এক ব্রাহ্মণ দেখা করতে এসেছে। কে? নিজেকে আপনার বাল্য বন্ধু বলে। ভগবান বললেন তার নাম কি? বললেন প্রভু তার নাম হলো সুদামা। যখনই সুদামা নাম শুনেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ দৌড়াতে লাগলেন। শুনতে হি দৌড়ে করেননি, সঙ্গে সঙ্গে দ্বারকাধীশ দৌড়ে আসলেন। সুদামা বসে বসে মনে মনে ভাবছে যে গোবিন্দ আমাকে চিনবে কিনা, কিন্তু পিছন থেকে যখনই নিজের নাম শুনেছে গোবিন্দ ডাকছেন সুদামা, ও সুদামা, শুনেই ফিরে তাকিয়ে দেখছেন দ্বারকাধীশ দৌড়ে আসছেন। সঙ্গে সঙ্গে সুদামার মধ্যে ফুর্তি চলে আসলো। সুদামা দৌড়াতে লাগলেন। দেখতে দেখতে সবার মধ্যে গোবিন্দ সুদামাকে বুকে জড়িয়ে ধরলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান। সুদামাকে বললেন বন্ধু এতদিন পরে আমার কথা মনে পড়লো? সুদামা বললেন আমার তো মনে পড়েছে, তোমার তো মনেও পড়ে না। আমার মনে পড়েছে, আমি এসেছি, তোমার মনে পড়লে তো তুমি আসতে। গোবিন্দ বললেন বন্ধু তুমি অনেক অনুগ্রহ করলে। বলে সুদামাকে ধরে এবার গোবিন্দ নিয়ে যাচ্ছে। हुआ रुक्मणी को बड़ा ही अचंभा, हुआ रुक्मणी को बड़ा ही अचंभा, ये मेहमान कैसा अजीब आ गया है, ये मेहमान कैसा अजीब आ गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो, दिल में सुदामा गरीब आ गया है, दिल में सुदामा गरीब आ गया है। ভগবান সুদামাকে নিয়ে গিয়ে মহলের মধ্যে উচ্চ আসনে বসিয়েছেন। ভগবতী রুক্মিণী তো দেখেই চমকে গেলেন। এমন কোন অতিথি এসেছে যাকে স্বয়ং দ্বারকাধীশ বুকে জড়িয়ে ধরে নিয়ে এসেছে। নিয়ে এসে উঁচু আসনে বসিয়ে নিজের চরণে বসেছেন। রুক্মিণীকে বললেন জল নিয়ে আসো। ভগবতী রুক্মিণী জল নিয়ে এসে দাঁড়িয়ে রয়ে গেলেন। গোবিন্দ সুদামার চরণ ধরে কাঁদতে লেগেছে, আর ঝরঝর করে কাঁদতে কাঁদতে নিজের অশ্রু দিয়ে সুদামার চরণ ধুয়ে দিলেন। अरे द्वारपालो कन्हैया से कह दो,
कन्हैया से कह दो मिले सुदामा गरीब आ गया है मिले सुदामा। बराबर में अपने सुदामा बिठाए चरण आंसुओं से श्याम ने धुलाए चरण आंसुओं से श्याम ने धुलाए। बराबर में अपने सुदामा बैठाए चरण आंसुओं से श्याम ने धुलाए हो। बराबर में अपने सुदामा बिठाए चरण आंसुओं से श्याम ने धुलाए हो। चरण आंसुओं से श्याम ने धुलाया। न घबराओ प्यारे जरा तुम सुदामा न घबराओ प्यारे जरा तुम सुदामा खुशी का समा तेरे करीब आ गया है खुशी का समा तेरे करीब आ गया है खुशी का समा तेरे करीब आ गया। बोलिए भक्तवत्सल भगवान की जय। सबाई निज निज जगह बसे जाबेन, যারা যেখানে ছিলেন।